শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের এখানে আমাদের এসিডেন্ট মহোদয়, আমাদের পিআইও সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, আমার মুরব্বী চেয়ারম্যান সাহেব, বাবু চেয়ারম্যান সাহেব, এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাবু, আমাদের যারা আছে এখানে, আমাদের আদালতের ভাই, আমাদের ধর্ম করে এখানে যারাই আছে সবাই আমাদেরই লোক। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানা আছে কিনা আগে ঈদের প্ল্যান সাহায্য আগে ওই দায়িত্ব আমরা জানতাম, পাইতো কিনা কে আমি জানি না, কিন্তু কে পাইতো, কিভাবে পাইতো, কারা দিত, কেউ জানতো না। আমি এমপি হওয়ার পর একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইওনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা টানতেছি ও মুখোমুখি দিতেছি, দেখেন যে আমরা সঠিক রূপে দিতেছি কিনা, নাকি না 2 নম্বর ভিতরে আমি চালাইতেছি। এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা 5,000 টাকা পাওয়ার কথা, এই 2-1 জন মানুষের নামে অভিযোগ আইছে, তারা 500 টাকা করে কাটতে লাইতেছে। কত করে? মানে আইছে কত? 5,000 দেয় কত? 4,500। হয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম, তুমি আমায় দিতে না 500 টাকা। এই যে আমি ঢাকা থেকে বইয়া খবর পাইছি, ওই খানিক চলতেছে, কিটা চলতেছে খানিক। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর কার সাথে 2 নম্বরই পরে আমার সাথে করো, ওই যে বেটায় সারা বছর কইয়া টাকা 5,000 টাকা পাইবেন লেগে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবা। আরে 500 টাকা তো কম, 2,000 নিবা। কারণ নিরীহ বেটি পেটে মনে করে 3,000 যে পাইছি বেশি, 5,000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে পালাইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত ভোটে এমপি বানাইছেন, ওনার নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলালুকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেই, এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা, ওইটা মনে করে অনেকে, কিন্তু না। কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াইতাম চাই না। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাতে কেমন দেখাইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিটা একটা ভাই একটা বস্তা তুলছে দেখেছো, এই যে এই বস্তার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিটা কিটা আছে। বাইক নিয়ে যদি যেমন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা, যদি কে দেখুন যে খেলায় কুস্তা ভাতা বানাই দিছে না তা, তাইলে আবার সাংবাদিক কেন করা আছে। মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নাই। আপনারা দেখে বলবেন যে ভাই স্যার কেন কম পাইছি, কেন আমারে জানাই দিব, যেভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইওনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন্ট সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাঁচি অথবা যতদিনই এমপি থাকি, অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম
তা দিয়া চেষ্টা করছি গো মাই আমার সম্পদ পাচ্ছে না ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা আপনারা জানেন এই যে আমি দুইবার পড়ই একটা বন্যায় পাইলো ঠান্ডায় পাইলো খরায় পাইলো আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি আইনে আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি আপনারা জানেন আমি দুইবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি যেটা হইলে কি আমাদের পর্যটকদের যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকা বেড়াইতে হয় ইতার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি কিন্তু আপনারা বুঝতে না এমপি হিসেবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর যে দেখো হাত দিতে না পারো যেমন আমি টাকা বইয়া যদি খালি বই না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা আর আমার বিশেষ জেলায় ইলাইতে দেখা যায় এখানে আইতে পড়ে মাইয়া দইব ধরেন আমার বিশেষ জেলায় এরা তো আমার সাথে লাগে আমি টাকা এনে বইয়া দিলাম দেখো কোনো লোকে যেন কম পায় না আর কেন এরা মাদকপুর আইও খাইচা ব্যাগ অর্ধেক করা হতো আমি আপনারা এইটাও হইতাম পারি খালি টাকা বইয়া সততার পুলিশ লোক আমি না আমার এলাকা সেটাই কিন্তু আমার লোক দাবি করে যদি কোনো খাতা খাটিতা হয় তাই তো খাতার দায়িত্ব আমার মধ্যে পড়ে বলে না দিতে হবে এটা আমি কইরা চান আপনি দেখবেন না যে আমার লোক সব লোক সারা ঠিকঠাক আমার বেশি দেয় আমার মানে কয় আপনি সিকিউরিটির অভাব আপনি ফিসের লোকগুলা খেয়াল করবেন আমি কই আমার বাসাইতে ফিসের লোক কই বাসাই তো কারণ 2 নম্বর লোক আমি বেশি দা রাখি না আপনারা আমার লাগি দোয়া করবা জননেত্রী শেখ হাসিনার লাগি দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ তোমার বাড়ি পুরানো তোমায় মাধবপুর পুরানো হ্যাঁ পৌরসভা পৌরসভা না কয়েক কিতা এটা পৌরসভা একটু তাকড়া আলাদা আমি সেটা ভুল আছে নি কেউ ধর্ম করে চোখে দেখে না তোমার বাবা এটার জন্য শেখ হাসিনার থেকে তোমার জন্য উপহার ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ওকে স্যার তো এখন আমরা জায়গা দিলাম হ্যাঁ ও আচ্ছা একটু মহিলা চুক্তি করবে তারা আচ্ছা তা হয় আইন গাইন আপনার যেই রাখো ইচ্ছে দেখতে ছবিটা তুলতে না পারে দিলে ওনারা একটা দিয়ে দেবে ভাই একটু এদিকে না একবার এদিকে না